আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গেম ডেভেলপমেন্টের এই সিরিজে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যানিমেশন এবং অ্যানিমেটর। সো আমরা আগে অ্যানিমেশন এবং অ্যানিমেটর সম্পর্কে ডিটেলস জানবো, সেটা বলেছিলাম। আজকে আমরা এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। সো ফার্স্টে আমরা আগে বলেছিলাম যে আমরা কোনো একটা ইউআই বা কোনো একটা অবজেক্টের অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য মূলত অ্যানিমেশন ফিচারটাকে ইমপ্লিমেন্ট করি। সো আমরা ফার্স্টে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। সো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমরা একটা টেক্সট নেই। সো এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। সো টেক্সট লিখলাম আমরা অ্যানিমেশন। সো এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেই যাতে সুন্দরভাবে বোঝা যায়। এখন আমি কি করব, আমি মূলত আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব যেখানে মূলত এই অ্যানিমেশন টেক্সটটা এখান থেকে সরে এখানে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি কি এই টেক্সটটাকে আমরা এখান থেকে সরিয়ে এখানে আনবো এবং এটা এখান থেকে স্লাইড করে এখানে আসবে। এই অ্যানিমেশনটা আমরা এখানে অ্যাড করতে যাচ্ছি। তো এর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। টেক্সটটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন আছে, আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অ্যানিমেশনের নাম দিতে হবে। তো আমরা দিলাম এটা টেক্সট অ্যানিম। টেক্সট অ্যানিম লিখে আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলাম। তো এখন আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অপশন এসেছে। এখানে আমরা মূলত অ্যানিমেশনটাকে ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্টে আমার এই লাল বাটনটাতে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল বাটনটাতে ক্লিক করতে হবে অ্যানিমেশনের প্রসেস স্টার্ট করার জন্য। তো আমরা এই লাল বাটনটাতে ফার্স্টে ক্লিক করি। সো লাল বাটনটাতে ক্লিক করলাম, সরি ক্লিক করলাম। এখন আমরা কি করব, আমরা এটাকে 20.20 সেকেন্ড সামনে নিব। সামনে নেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে একটু সামনে সরিয়ে দেব। যে আমরা টেক্সটটাকে কি করলাম, সরি টেক্সটটাকে আমরা এই যে পজিশন এক্স থেকে আমরা একটু ডান সাইডের দিকে সরিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা আবার দেখাই। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের হচ্ছে এখানে রেড কালারের বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তারপরে আমরা এটাকে একটু সামনে আনবো, 0.20 সেকেন্ড সামনে আনলাম। আনার পরে এই জিনিসটা আমরা কি করলাম, রাইট সাইডে একটু সামনে নিয়ে নিলাম। আচ্ছা, আমরা 100 সামনে নিই, 100 ইউনিট সামনে নিয়ে নিলাম। তারপরে আমরা 0.40 সেকেন্ডে চলে গেলাম, এখানে আমরা 200 ইউনিট সামনে নিলাম। তারপরে আমরা 0.60তে চলে গেলাম, এখানে আমরা 300 ইউনিট সামনে নিলাম। সো এতটুকু নেওয়ার পর আমার মোটামুটি অ্যানিমেশন বানানো শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এখানে লাল বাটনটাতে আবার ক্লিক করব। সো লাল বাটনটাতে আবার ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের অ্যানিমেশন বানানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এখানে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো কি এই টেক্সট অবজেক্টটা বা এই টেক্সটটা এখান থেকে সরে এখানে চলে আসবে। তো আমরা এখানে প্লে বাটনে ক্লিক করি। সো প্লে বাটনে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে এখানে সরে আসছে। এখন আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল করব কি দিয়ে, আমরা আগেই বলেছিলাম যে আমরা কন্ট্রোল করি মূলত অ্যানিমেটর দিয়ে। সো আমরা এখন কি করব, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কম্পোনেন্টের মধ্যে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের মধ্যে এই যে অ্যানিমেটর কম্পোনেন্টটা অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। এবং এখানে যেই অ্যানিমেটর কন্ট্রোলারটা লাগছে সেই কন্ট্রোলারটার নাম হচ্ছে টেক্সট কন্ট্রোলার। এই যে এটা হচ্ছে টেক্সট কন্ট্রোলার, আর এটা হচ্ছে আমার টেক্সটের অ্যানিমেশন। সো এই অ্যানিমেশনটা আমরা মূলত এখান থেকে ক্রিয়েট করেছি, আর এই কন্ট্রোলারটা মূলত এই অ্যানিমেশনটাকে কন্ট্রোল করছে। সো এতটুক আমাদের মোটামুটি বোঝা শেষ হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এটাকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করব অ্যানিমেশন কন্ট্রোলার থেকে। সো আমরা এখান থেকে চলে গেলাম অ্যানিমেটরে। সো অ্যানিমেটরে যাওয়ার পর আমরা দেখতে পারবো কি এখানে আমরা দেখতে পারলাম যে এই যে আমার এই যে টেক্সট নেমটা আছে, টেক্সট নেমটা এখানে অ্যাড আছে। সো আমরা কি করলাম, এই যে আমরা যদি এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা কি করব, ফার্স্টে যে কোনো এটা আমরা রিমুভ করে দিই। এখন রিমুভ করে দেওয়ার পরে এটা ডিফল্ট হয়ে গেছে, এখন আর অ্যানিমেশন কাজ করবে না। আপনারা দেখেন এখন আর কোনো অ্যানিমেশন কাজ করবে না। যে এখন কোনো অ্যানিমেশন কাজ করছে না। এখন আমরা এটাতে অ্যানিমেশন ম্যানুয়ালি অ্যাড করব। সো ম্যানুয়ালি অ্যাড করার জন্য আমরা টেক্সটটা ফার্স্টে সিলেক্ট করে নিব। টেক্সটটা সিলেক্ট করার পরে টেক্সটের মধ্যে আমরা একটি কন্ট্রোলার অ্যাড করব, অ্যানিমেটর। এই যে অ্যানিমেটরটা অ্যাড করব। অ্যানিমেটরটা অ্যাড করলাম, করার পরে আমার এখানে একটি কন্ট্রোলার লাগবে। এই যে আমরা কন্ট্রোলারটা যেটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে সেটা ইউজ করতে পারবো, আর আমরা চাইলে নতুন করে একটা কন্ট্রোলার ক্রিয়েটও করতে পারবো। তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য রাইট ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে দিবেন, তারপরে অ্যানিমেশন, তারপরে অ্যানিমেশন কন্ট্রোলার। শেষ, আমার কন্ট্রোলার ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, এই কন্ট্রোলারটা আমরা টেক্সটে অ্যাড করব।
সো কন্ট্রোলারটা আমরা টেক্সটে অ্যাড করলাম। এখন কন্ট্রোলার টেক্সটে অ্যাড করার পরেও কিছু হবে না, কারণ এর ভিতরে আমরা অ্যানিমেশন অ্যাড করি না। সো আমরা এখন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করি। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এই কন্ট্রোলারটা আমার ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমার টেক্সট অ্যানিমটাকে ড্রাগ করে আমার এখানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার কারণে এখন আমার কি হলো, এখন আমার এই অ্যানিমেশনটা এই টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি প্লে বাটনে ক্লিক করি, এখন দেখবেন আপনারা অ্যানিমেশনটা দেখা যাবে। এই যে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। এখন এখানে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে বারবার মানে কন্টিনিউয়াসলি চলছে। আমরা চাইলে এটাও কন্ট্রোল করতে পারবো। এটা কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে, এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে লুপ টাইম নামে একটা অপশন আছে। এই লুপ টাইম অপশনটাকে আনেবল বা ডিসেবল করে দিতে হবে। তো আমরা ডিসেবল করে দিলাম। এখন আর এটা একবারে বেশি প্লে হবে না। সো এই যে এটা একবারে বেশি আর প্লে হচ্ছে না। সো এইভাবে আমরা মূলত অ্যানিমেটর বা অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকি। এগুলো আমরা চাইলে ম্যানুয়ালি কোডের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবো। সো কোডের বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমাদের বেসিক যতটুকু ধারণা নেওয়ার দরকার ছিল, আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।